আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরাবরের মতো আমি আবার নতুন আরও একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজ আমি নতুন কিছু অঙ্কের সমাধান করে দেখাবো। যেমন তোমার হচ্ছে ত্রিকোণমিতিক সূত্রগুলো প্রমাণ করে দেখাবো। সূত্রগুলো এরকম: সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এটা সমান 1 কীভাবে হয় সেটা আমি তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এটা করতে গেলে আমাদের একটা চিত্র লাগবে। ও পি এই চিত্রটা আমাদের লাগবে। এই চিত্র দিয়ে এই অঙ্কগুলো আমরা করতে পারবো। এখানে সাইন আর কস আছে। সাইন সমান হচ্ছে আমাদের সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, আর cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, cos থিটা হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। এই দুটো আমাদের সূত্র লাগবে। যেমন এইটুকু সমান যদি এখন আমরা 1 প্রমাণ করতে চাই, সেক্ষেত্রে এখন আমরা এখানে লিখবো LHS সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। তাহলে সাইন সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। তাহলে লম্বটা কি হচ্ছে PM আর অতিভুজটা কি হচ্ছে OM। তার মানে এখানে আমরা লিখব যে PM বাই OM তার হোল স্কোয়ার প্লাস কস ভূমি বাই অতিভুজ, তার মানে OM বাই সাইন সমান লম্ব বাই অতিভুজ। লম্ব অতিভুজটা হচ্ছে আমাদের OP ও সমান ভূমি বাই অতিভুজ। অতিভুজটা হচ্ছে OP তার হোল স্কোয়ার। এখন আমরা যার যার উপর স্কোয়ারটা দিয়ে দেব, সেক্ষেত্রে এখানে আমরা লিখব যে PM তার স্কোয়ার বাই OP স্কোয়ার প্লাস এখানে OM স্কোয়ার বাই OP স্কোয়ার। কারণ আমরা এখানে লসাগু করে নিই, লসাগুটা হচ্ছে OP স্কোয়ার। তার যেহেতু দুইটা নিচে সেম জিনিস, শুধু আমরা উপরেরটা লিখব PM স্কোয়ার প্লাস OM স্কোয়ার। তাহলে এখানে লম্ব প্লাস ভূমি সমান আমরা কি লিখতে পারি অতিভুজ OP স্কোয়ার বাই OP স্কোয়ার। এটা কাটা গেলে কি দেখছি আমাদের 1। এভাবে খুব সহজে অঙ্কগুলো আমরা সমাধান করতে পারি। এখন আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দেবো, তোমরা এই অঙ্কটি আমাকে হোমওয়ার্ক করে দেখাবে যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। এই অঙ্কটা তোমরা আমাকে হোমওয়ার্ক করে দেখাবে। এই অঙ্কটা তোমরা খুব সুন্দরভাবে এখন একটু নোট করে রাখো, তারপরে আমি আবার নতুন আরও কিছু অঙ্ক তোমাদেরকে বোঝাবো। তাহলে এখন আমি তোমাদেরকে নতুন আরও কিছু অঙ্কগুলো শেখাই। এখন যেমন আরও কিছু প্রমাণ আছে, সেগুলো হচ্ছে যেমন এরকম থাকতে পারে যে sec স্কোয়ার থিটা সমান 1 প্লাস tan স্কোয়ার থিটা, এরকমও থাকতে পারে, বা tan স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা মাইনাস 1, এরকমও প্রমাণগুলো থাকতে পারে। এই প্রমাণগুলো তোমরা কিভাবে করবে আমি সেগুলো তোমাদেরকে
আগে শিখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমাদের আরও কিছু সূত্রের প্রয়োজন হবে। আমাদের মেন হচ্ছে সূত্র যত ভালো পারবো তত আমরা অঙ্ক ভালোভাবে শিখতে পারবো। সূত্রের কোনো বিকল্প নেই, সূত্র আমাদের খুব মনোযোগ সহকারে শিখতে হবে। এখন আমি তোমাদেরকে ধাপে ধাপে আরও কিছু প্রমাণ করে আমি দেখাচ্ছি। চিত্রটিকে একটু অন্য জায়গায় আঁকিয়ে নিই, এই জায়গায় আঁকিয়ে নিই। তাহলে আমরা এখানে যদি সূত্র লিখি, sin থিটা সমান লম্ব বাই অতিভুজ cos থিটা সমান ভূমি বাই অতিভুজ তারপর হচ্ছে tan থিটা লম্ব বাই ভূমি cot থিটা ভূমি বাই লম্ব। সেক হচ্ছে কজের বিপরীত, কোসেক হচ্ছে আমাদের সাইনের বিপরীত। এই দুটো আমাদের না পড়লে হয়, দুইটা জানা থাকলে আমাদের হয়ে যায়। খালি শুধু আমাদের সম্পর্কটা মনে রাখতে হবে যে কোসেক হচ্ছে অতিভুজ বাই লম্ব, কোসেক অতিভুজ বাই লম্ব, আর সেক হচ্ছে অতিভুজ বাই ভূমি। এই দুইটাকে উল্টিয়ে দিলে আমাদের ওইটা হয়ে যাবে। তোমরা একটু খুব মনোযোগ সহকারে আমি সূত্রগুলো একটু নোট করে নাও। যেমন এখন যদি আমি তোমাদেরকে প্রমাণ করে দিই, কোসেক স্কয়ার কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা এটা সমান আমি তোমাদেরকে এখন খুব সহজে প্রমাণ করে দেবো। এটা তোমরা কীভাবে প্রমাণ করবে এখন আমি তা সম্পূর্ণ করে দেখিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখব ইলিপসিস তাহলে কোসেক সমান হচ্ছে আমাদের কোসেক আমি বলছি যে সাইনের বিপরীত অর্থাৎ অতিভুজ বাই লম্ব। অতিভুজ কি হচ্ছে আমাদের ওপি স্কোয়ার বাই লম্বটা হচ্ছে পিএম। কট হচ্ছে কি আমাদের ভূমি বাই লম্ব, ভূমি কত হচ্ছে ও এম, লম্ব কি হচ্ছে পিএম। তাহলে এখানে লসাগু যদি করি, লসাগু হবে পিএম স্কোয়ার, তার মানে এখানে হবে ওপি স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার। তাহলে এখানে অতিভুজ সমান আমরা একটা সূত্র জানি, লম্ব প্লাস ভূমি। অতিভুজ সমান লম্ব প্লাস ভূমি। অতিভুজ সমান হচ্ছে লম্ব প্লাস ভূমি। তার মানে এখানে অতিভুজের পরিবর্তে আমরা লিখবো লম্ব প্লাস ভূমি। লম্বটা হচ্ছে পি এম স্কোয়ার প্লাস ভূমিটা হচ্ছে ও এম স্কোয়ার মাইনাস ও এম স্কোয়ার বাই পি এম স্কোয়ার। ও এম স্কোয়ার কাটা, তাহলে উপরে থাকছে পি এম স্কোয়ার, নিচেও থাকছে পি এম স্কোয়ার। এটা কাটা 1। এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে।
তাহলে এটাও তোমরা একটু বেশ সুন্দরভাবে একটু নোট করে নাও, কারণ এগুলো খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন বা ক নম্বর প্রশ্ন, অনেক সময় এমসিকিউতে সত্যতা যাচাইয়ের জন্য বহুপদী মানে এগুলোতেও আসে। তোমরা খুব সুন্দরভাবে ওটা নোট করো, তারপর আমি তোমাদেরকে পরবর্তীতে আরও কিছু বুঝিয়ে দিচ্ছি। তোমাদের যদি নোট করা হয়ে থাকে তাহলে আমি পরবর্তীতে অন্য কিছু অঙ্ক আরও বুঝিয়ে দিচ্ছি। এই নিয়মের অঙ্কগুলোই আরও আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে, ধাপে ধাপে আমি বোঝাচ্ছি। যেমন যদি এরকম থাকে, এরকম যদি থাকে তাহলে এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবে সেটা এখন আমি তোমাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এখানে আমরা LHS লিখবো। LHS সমান আমরা কি লিখবো, tan স্কোয়ার থিটা। tan স্কোয়ার থিটা, tan সমান আমরা জানি লম্ব বাই ভূমি। tan সমান হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে লম্বটা কি হচ্ছে আমাদের PA স্কোয়ার, ভূমিটা কি হচ্ছে আমাদের OM স্কোয়ার। তাহলে আমাদের এখানে লম্ব, যেহেতু এই যে এখানে আমাদের একটি সূত্র অতিভুজ সমান লম্ব প্লাস ভূমি, অতিভুজ সমান লম্ব প্লাস ভূমি, তার মানে লম্ব সমান হচ্ছে অতিভুজ মাইনাস ভূমি, লম্ব সমান অতিভুজ মাইনাস ভূমি, ভূমি সমান অতিভুজ মাইনাস লম্ব। এই সূত্রটা আমরা একটু পক্ষান্তর করে নেব। তাহলে লম্ব সমান আমরা কি লিখবো, অতিভুজ মাইনাস ভূমি, আর নিচে যা আছে তাই, এটার নিচে এটা আছে, এটার নিচে এটা আছে, আমরা যা যা নিচে দিয়ে দিই OM স্কোয়ার বাই OP স্কোয়ার বাই OM স্কোয়ার মাইনাস OM স্কোয়ার বাই OM স্কোয়ার। তাহলে অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে আমাদের, অতিভুজ বাই ভূমি সমান হচ্ছে আমাদের sec স্কোয়ার থিটা, আর এটা কাটা গেলে 1 সমান রাইট হ্যান্ড সাইড। এভাবে খুব সহজে আমরা এই অঙ্কগুলো সমাধান করতে পারি। তোমরা অঙ্কটি নোট করে নাও, আমি পরবর্তীতে আরও কিছু তোমাদেরকে অঙ্ক করে দেখাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকে আমি যা যা ক্লাসগুলো নিচ্ছি তোমরা খুব ভালোভাবে এগুলো বুঝতে পেরেছো। এগুলো ত্রিকোণমিতির খুবই ইম্পর্টেন্ট বিষয়, এগুলো খুব মনোযোগ সহকারে শিখতে হবে, কারণ এগুলো না শিখলে তো আমরা ত্রিকোণমিতি অঙ্কগুলো ভালোভাবে পারবো না। ত্রিকোণমিতি অঙ্ক শিখতে গেলে আমাদের এইগুলো আগে লাগবে, এই বিষয়গুলো আমাদের খুব ভালোভাবে দেখতে হবে। এগুলো ছাড়া ত্রিকোণমিতি অঙ্ক করা সম্ভব না, কারণ এইগুলো হচ্ছে ত্রিকোণমিতির সূত্র, আর এগুলো হচ্ছে ত্রিকোণমিতির সূত্রের প্রমাণ। কীভাবে এগুলো প্রমাণ করে দেখাবে আমি তো খুব সহজে তোমাদেরকে দেখালাম। তোমাদের আর কী কী সমস্যা আছে তা তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি তোমাদেরকে সমাধান করে দেবো। তোমরা এই সূত্রগুলোকে একটু নোট করে নাও।
এই সূত্রগুলো খুবই আমাদের ইম্পর্টেন্ট। এই সূত্র ছাড়া আমাদের ত্রিকোণমিতি অঙ্কগুলো কোনোভাবে করা পসিবল না। এজন্য ভালোভাবে একটু সূত্রগুলো নোট করো। আশা করি আজকের ক্লাসটি তোমাদের খুব ভালো লাগলো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর এই অঙ্কগুলো তোমরা ভালোভাবে চর্চা করবে। পরবর্তীতে আমি আবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।